যুদ্ধ বিমান দুর্ঘটনায় শহীদ পাইলট ও শিক্ষার্থীদের পরিবারকে সহমর্মিতা জানিয়েছে বিএনপি। তাদের সঙ্গে দেখা করেছেন দলটির নেতারা। এ সময় তারা বলেন, দেশটির সাম্প্রতিক ঘটনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জাতীয় ঐক্যের কাছে ভোট পেছানোর ষড়যন্ত্র নস্যাৎ হবে। অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার বলেও মত তাদের। বিকালে ঢাকা সেনানিবাসে প্রশিক্ষণরত বিমান বাহিনীর নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পারিবারিক বাসভবনে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের পক্ষ থেকে তার পরিবারকে সহমর্মিতা জানায়। এর আগে উত্তরার দিয়াবাড়িতে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে, এবং সরকার যদি সত্যিকার অর্থে অ্যাসার্ট করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। তো সেজন্য একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। পরে দুপুরে তুরাগ থানার নয়ানগরে নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারের তৎপর একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে, পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিশাতনগর এলাকায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে দলমত নির্বিশেষে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এটি যার একটু বিচার বুদ্ধি আছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। পানিতে মাছ শিকার